কতটা কষ্টে আছি। আমার মেয়েটা জানি আমাকে কোনো রকম ভুল না বুঝে, আর সেই জন্যই আজ আমি সব কিছু ছেড়ে ভালো হয়ে বাঁচার চেষ্টা করি। কিন্তু যত যাই করি, আমি যে আমার স্বামীকে হারাইছি, আমি যে ভুল করছি সেটা আমি এখন বুঝতে পারি। আমার মতো ভুল যেন আর অন্য কেউ না করে, আমার মেয়েটাও না করে। আর এই জন্যই আমি সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু। এভাবে বাড়িওয়ালা ছেলের সাথে আমি কিছুদিন অনেক আনন্দে থাকলাম। আমার মনে হলো যে আমি আমার আগের জীবনে ফিরে গেছি। আমার স্বামী মোতালেব, ওর কথা আমার মনেই পড়ে না। আমি ওর সাথে এতটা আনন্দে আছি, এত খুশি আছি, এভাবে দিন কাটাতেছি। রেগুলার রাত্রে ও আমার কাছে আসে। এক কথায় বলতে গেলে আমি ওকে আমার স্বামীর মতোই আদর করি। আমার সাথে অনেক জায়গা ঘুরতে যাই, অনেক কিছু এনে দেয়। এভাবে কাটাতে কাটাতে আশেপাশের লোকজন আমার দিকে অনেকভাবে তাকায়। তখন মোতালেব 2 বছর পরে ফিরে আসে। ফিরে আসার পরে আমাকে মোতালেব ধরে ফেলে যে আমি বাড়িওয়ালা ছেলের সাথে এভাবে সম্পর্কে জড়িয়ে গিয়েছি। ধরে ফেলার পরে মোতালেব হঠাৎ করে বাসাটা চেঞ্জ করে ফেলে। আর সে তো আমার স্বামী, তার সাথে আমার চলে যেতে হয়। এত দূরের থেকে বাড়িওয়ালার ছেলে আমার কাছে যাইতে পারে না, আমার সাথে ওই মজাটা অনুভব করতে পারে না। আমি আবার কষ্টে পড়ে যাই। এভাবে আমার স্বামী বাড়িতে 2 বছর পরে আসার পরেও 2 মাস বাড়িতে থাকে। 2 মাস থাকার পরে সে আবার সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুরে চলে গেলে এর মাঝখানে ওর বন্ধু আসে আমাদের বাড়িতে। আসার পরে ওর বন্ধু আমাকে দেখে। যখন মোতালেব সিঙ্গাপুরে আবার চলে যায়, তখন ওর বন্ধু আমার বাড়িতে মাঝে মাঝেই আসে, মাঝে মাঝেই আমার সাথে মজার মজার কথা বলে। মাঝে মাঝে ওর বন্ধু আমাদের বাসায় আসতো আর এসে বলতো, ভাবি ভালো আছেন, ভাবি খাইছেন। মানে আমার খুব খেয়াল রাখতো। আমি বুঝতাম যে ও মনে হয় আমাকে পছন্দ করে। আর দেখতে এমন সুন্দর, যা পছন্দ না করার মতোই নাই। হ্যাঁ, আমিও বেশ মজা পাইতাম যখন আমার বাসাতে আসতো। এভাবে আস্তে আস্তে তার বন্ধুর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। 1 বছর তার বন্ধুর সাথে আমি এভাবে সম্পর্ক করি। আবার নতুন করে কাউকে জীবনে পাই। নতুন করে পাওয়ার পরে বাড়িওয়ালার ছেলেকে আমি ভুলে যাই, মোতালেবকেও ভুলে থাকি। এভাবে 1 বছর কাটানোর পরে আমাকে বলে, ভাবি মোতালেব তো কবে আসবে তার নাই ঠিক, সে তো আমার বন্ধু, আমার সাথে কথা হয়, তো চলেন ভাবি এখান থেকে আপনাকে অনেক দূরে নিয়ে যাই। তো আমি বলতাম, আপনার সাথে আমি এখান থেকে অনেক দূরে যাব, কিভাবে যাব? তখন সে আমার সাথে যখন 1 বছর মেলামেশা করার পরে ও আমাকে বিয়ে করে ফেলে। বিয়ে করে আমি ওর বউ হয়ে যাই। বউ হয়ে যাওয়ার পরে বেশ আমরা 2 বছর ভালোভাবে জীবনযাপন করি। এর মধ্যে আমার একটা মেয়েও হয়ে যায়। যখন আমার একটা মেয়ে হয়ে যায়, তখন দীর্ঘদিন ওর সাথে আমি সংসার করি। সংসার করতে করতে হঠাৎ করে একদিন মোতালেব দেশে ফিরে আসে। আর ও যখন এসে দেখে যে আমি আর ওখানে নেই, তখন আমাকে খোঁজ নিয়ে বের করে ফেলে যে আমি কোথায় থাকি। ওর ওই বন্ধুকে বিয়ে করছি। ও যখন এগুলা দেখার পরে ওর মাথা ঠিক থাকে না। তখনও আমার সাথে ডিভোর্স হয়ে যায়। হয়ে যাওয়ার পরে ও গ্রামের বাড়িতে চলে যায়। যাওয়ার পরে আমি আমার মেয়েটা নিয়ে ওর বন্ধুর সাথে অনেক ভালোভাবে সংসার করি। হঠাৎ করে একদিন ওর বন্ধু আমাকে বলে যে আমি বাড়িতে যাব। আমি প্রশ্ন করি, আমাকেও নিয়ে চলো। ও বলে, না তুমি থাকো, আমি যাব এবং 1 মাসের মধ্যেই ফিরে আসব। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, ও ফিরে আসে না। না আসার পরে আমি খোঁজ নিয়ে ওর বাড়িতে চলে যাই। আর ওইখানে যেয়ে দেখি যে ওর বন্ধুরও আরও 2টা বউ আছে। যখন ওর 2টা বউ আছে আমি জানতে পারি, তখন আমার আকাশটা মনে হয় যে মাটিতে পড়ে যায়, এরকম মনে হয়। আমি ভাবি যে আমি কি করছি, আমি কত ভুল করছি, এখন আমি কি করব? আমার এই মেয়েটা নিয়ে কোথায় যাব, কার ওখানে গিয়ে দাঁড়াবো? আমার বোধহয় জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে মোতালেবকে ছেড়ে। মোতালেব আমার জীবন থেকে চলে গেছে, বাড়িওয়ালার ছেলেও চলে গেছে, আর এখন আমাকে একটা মেয়ে দিয়ে এও চলে যায়। তাহলে আমি কি করব?
আস্তে আস্তে কোনো কিছুই ভাবতে পারি না, টেনশনে থাকি। এমন চিন্তা ভাবনা করে যদি আমার মেয়েটা আমার মতো হয়, যদি আমার মেয়ের জীবনটা আমার মতো নষ্ট হয়ে যায়, তাহলে আমি কি করব। এগুলো চিন্তা ভাবনা করে সব কিছু রেখে, পেটও তো চালাতে হবে, পেটের চিন্তা করে সব কিছু চিন্তা ভাবনা করে আমি তখন হইতেছে আবার সেই রাস্তায় নেমে যাই, গার্মেন্টসে চাকরি করি। আমি যখন চিন্তা করি যে না, একবার মনে করি যে আমি ওই রাস্তায় নেমে যাব, তখন আবার চিন্তা করি না, ওই রাস্তায় আমি নামবো না। আমি ওই রাস্তায় নামার ফলে যদি আমার মেয়েটা আমার মতো হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি গার্মেন্টসে চাকরি করি। আর আমি যখন গার্মেন্টসে চাকরি করি তখন আমি ভালো হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, গার্মেন্টসে চাকরি করে আমার জীবন যাপন করি, সবাইকে ভুলে যাই। আমার স্বামীকে হারানোর বেদনা আমার বুকে চাপা, আমার মেয়েটার দিকে তাকিয়ে সব কিছু ভুলে গিয়ে, সব কিছু মুছে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়েটাকে নিয়ে সুখে আছি। কিন্তু আমার ভিতরে আছে আমার স্বামীর কষ্ট, আমার ভিতরে আছে আমার পিছনের সেই দিনগুলা। আর আমি ভাবি যে আমি কেন এত ভুল করছি। আমি চাই না যে আমার মতো আরও কেউ এইভাবে তার জীবনটা নষ্ট করুক। আমি যে ভুল করেছি, আমার এই ভুলগুলো জানি আমার মেয়ে ভবিষ্যতে না করে, আমার এই ভুলগুলো জানি এইভাবে দেশে দেশে না ঘুরে, আমার আমার মেয়ে যেন বড় হয়ে দেখে যে তার মা গার্মেন্টসে চাকরি করে, কত কষ্ট করে। এইভাবে জানি সে বুঝতে পারে যে আমি কতটা কতটা কষ্টে আছি। আমার মেয়েটা জানি আমাকে কোনো রকম ভুল না বুঝে। আর সেই জন্যই আজ আমি সব কিছু ছেড়ে ভালো হয়ে বাঁচার চেষ্টা করি। কিন্তু যত যাই করি, আমি যে আমার স্বামীকে হারাইছি, আমি যে ভুল করছি, সেটা আমি এখন বুঝতে পারি। আমার মতো ভুল যেন আর অন্য কেউ না করে, আমার মেয়েটাও না করে। আর এই জন্যই আমি সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু।